এখন চলে এসেছি আমাদের ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশন ঘুম স্টেশনে। এক একটা চিকেন প্ল্যাটারের দাম হচ্ছে 420 টাকা করে। 15 ফিটের বুদ্ধার মূর্তি আছে। নমস্কার, আপনাদের স্বাগত জানাই দার্জিলিং সিরিজের তৃতীয় ভিডিওতে। এই ভিডিওতে আপনারা চাক্ষুষ করবেন টাইগার হিলের অপূর্ব সূর্যোদয়, সাথে বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, ঘুম স্টেশন, কেভেন্টার্সের ব্রেকফাস্ট, রোপওয়ে থেকে দার্জিলিংয়ের অসাধারণ বার্ড আই ভিউ, দার্জিলিংয়ের বিখ্যাত চিড়িয়াখানা স্নো লেপার্ড এবং রেড পান্ডা, সাথে বৌদ্ধ স্তূপা ও জাপানিজ টেম্পল এবং বিখ্যাত গ্লেনারিসের ডিনার। তো দেরি না করে চলুন এই ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন আমরা টাইগার হিলের উদ্দেশ্যে যাচ্ছি। 4:05 বাজে। গাড়িতে পৌঁছাতে আরও 10 মিনিট সময় লাগবে। চলুন দেখা যাক যে সানরাইজ দেখতে পাই কি না। তার কারণ ওয়েদার কেমন আছে বুঝতে পারছি না এই মুহূর্তে। আমরা উঠে পড়েছি গাড়িতে আর এখন যাচ্ছি টাইগার হিলে। এখন বাজে 4:17। তো পৌঁছাতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে, তাই তো? 40 মিনিট মতন সময় লাগবে আমাদের পৌঁছাতে। দেখা যাক, যদি আকাশ পরিষ্কার থাকে একটা দারুণ সূর্যোদয় আপনাদের দেখাতে পারবো। এখন যাচ্ছি। আসলে সবচেয়ে প্রবলেম হচ্ছে হোটেল থেকে বেরিয়েই গাড়ি নয়, প্রায় 12-13 মিনিট হেঁটে তারপরে গাড়ির কাছে আসতে হয়। এটাই সবচেয়ে বড় প্রবলেম। তাই হোক, এখন আমরা টাইগার হিলের পথে চলুন। এখন পাইনের ফরেস্টের ভেতর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। দারুণ লাগছে চারদিক। তো পাইনের ফরেস্ট থাকলে এমনি অন্ধকার হয়ে যায়, আর এখন তো সূর্যোদয়ই হয়নি। তো দারুণ অভিজ্ঞতা হচ্ছে টাইগার হিল যাওয়ার। আমরা চলে এসেছি টাইগার হিলের যে সানরাইজ পয়েন্ট আছে সেখানে। এখন সূর্য ওঠার অপেক্ষা। এখানে একদম অন্ধকার, তো আপনাদের সেভাবে হয়তো কিছু আমি দেখাতে পারবো না। এখন সূর্যোদয় যদি ভালো করে দেখা যায় সেটাই এখন চাইছি, আর সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো। দারুণ সানরাইজ দেখতে পেলাম এবং তার সাথে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ। মানে একদম সকালে ওঠা সার্থক হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে। আমাদের আরও দুটো যে পয়েন্ট, বাতাসিয়া লুপ আর ঘুম, সেটা সম্ভবত এখনই দেখবো। দেখে তারপরে আমরা ব্রেকফাস্ট করতে যাব।
আমরা চলে এসেছি দার্জিলিংয়ের অন্যতম সেরা ডেস্টিনেশন বাতাসিয়া লুপে। এখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। জানি না এখন আকাশে মেঘ ছেয়ে গেছে, কতটা সুন্দর পাওয়া যাবে। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, আমাদের বাতাসিয়া লুপ দেখা কমপ্লিট হলো। এবারে আমরা ঘুম মনেস্ট্রির দিকে যাব। আর বাতাসিয়া লুপে ঢুকতে কিন্তু আপনাদের 50 টাকা করে টিকিট লাগবে, সেটা মাথায় রাখবেন। এবার ঘুম মনেস্ট্রি, আর দেখা যাক ঘুম স্টেশন দাঁড়ানো যায় না কি, ওখানে গাড়ির পার্কিং দেয় না। যদি পার্কিং দেয় অবশ্যই দাঁড়াবো। আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। আর ঘুম মনেস্ট্রির যেটা স্পেশালিটি, যে এখানে 15 ফিটের বুদ্ধার মূর্তি আছে। এখানেও প্রচুর সুভেনিয়ার শপ আছে, তো এখান থেকে আপনারা যদি কিছু কেনাকাটি করতে চান তো করতে পারেন। বিশেষ কিছু নেই, তবে পেয়ে যাবেন। আর এখানে চা কফি খাওয়ারও সুবন্দোবস্ত আছে। আর যখনই মনেস্ট্রির ভেতরে ঢুকবেন তার আগে জুতো খুলে আপনাকে প্রবেশ করতে হবে। এখন চলে এসেছি আমাদের ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশন ঘুম স্টেশনে। এটা অবশ্যই একটা দেখার মতন জায়গা। দার্জিলিংয়ে এলে ঘুম তো দেখতেই হবে। আমি ঘুম স্টেশনে নেমে পড়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখা করতে থে पर हम डरते थे प्यार के नाम से और अंजाम से। तुझसे मिलके फिर से खिल के दिल जरा लग गया है अब काम से। ঘুম স্টেশন দেখা কমপ্লিট। এবার আমাদের হোটেলের পথে কেভেন্টার্সে ব্রেকফাস্ট করার কথা। জানি না কেমন লাইন থাকবে, করতে পারবো কি না। যাই আগে কেভেন্টার্সে। আর এখানে ঘুমে একটা মিউজিয়াম আছে, সেটাও আপনারা দেখতে পারেন। অবশ্যই রেকমেন্ড তো আমি করবই যখনই আসবেন এত দূরে। এখনও খোলেনি মিউজিয়াম, তাই আমি দেখতে পারলাম না এখন। কিন্তু আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই কিন্তু একবার মিউজিয়ামটা দেখে যাবেন। আমরা চলে এসেছি কেভেন্টার্সে। আমাদের জন্য সকাল থেকে লাইন দিয়েছিল সৌভিক। ও সাইট সিনে যায়নি, তার বদলে সবচেয়ে বাজে কাজটা করেছে। ও লাইন দিয়েছিল কেভেন্টার্সে। এখানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাইন দিতে লাগে, তাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 1/2 ঘন্টা মতন লাগছে ও বলেছে। আর আমরা আছি কেভেন্টার্সের নতুন ছাদে, একদম সাইডেই পেয়েছি জায়গা। সবাই জানেন এখান থেকে ভিউ কি অসাধারণ। আমরা অর্ডার করেছিলাম চিকেন প্ল্যাটার, তো চলে এসেছে 2 প্লেট চিকেন প্ল্যাটার। ওটাই আমরা 4 জনে ভাগ করে খাবো। এক একটা চিকেন প্ল্যাটারের দাম হচ্ছে 420 টাকা করে। খাওয়া শুরু করব, করে আবার আমাদের সাইট সিন আছে দার্জিলিংয়ে, সেটা করতে বেরোবো।
को साल हो गए हैं काफी, न थैंक यू कहा किसी ने, ना किसी ने मांगी माफी। वो पार्क्ड कार कॉन्वर्सेशंस मेरे मन की আমরা আবার है বেরিয়ে পড়েছি therapy। আমাদের আগামী গন্তব্যের জন্য। আগামী গন্তব্য মানে হচ্ছে এখানে যেগুলো লোকাল সাইট সিন থাকে দার্জিলিংয়ে, সেগুলো এখন করতে যাচ্ছি। আবার সেই হেঁটে ভানু ভবনের সামনে যেতে হবে ম্যাল পেরিয়ে। এখন ম্যালের ওপরেই আছি, ম্যাল পেরিয়ে এখন ভানু ভবনের সামনে গিয়ে আমাদের গাড়ি ওয়েট করছে, উঠে তারপরে আমাদের লোকাল সাইট সিন শুরু হবে। पढ़ लेता है कैसे तू जो बातें है मेरी जुबां की, यारी तेरी तेरी यारी के लिए करूं मैं शुक्रिया खुदा का सारी। আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পটে, সেটা হচ্ছে রোপওয়ে, দার্জিলিংয়ের বিখ্যাত রোপওয়ে। সেখানে চলে এসেছি। এখানে যেটা মনে হচ্ছে প্রচণ্ড লাইন থাকবে, যেটা বলেছিল আগে আর কি আমাদেরকে। দেখতেই পাচ্ছি সামনে লাইন আছে, কিন্তু সেটা কতটা জুড়ে আছে বলতে পারছি না, দেখা যাক। আমরা অবশেষে প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পরে উঠে পড়েছি রোপওয়েতে। এখনও রোপওয়ে ছাড়েনি, এখানে রোপওয়েগুলো ছাড়তে প্রচুর সময় নেয় আমি যেটা দেখলাম। তো বাপন কেমন লাগছিল এতক্ষণ লাইন দিয়ে? তো এখন অবশেষে উঠে পড়েছি, এবার রোপওয়ে ছাড়ার অপেক্ষা। দেখা যাক বার্ডস আই ভিউতে কেমন লাগে আমাদের দার্জিলিং। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता, लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नहीं आदतें। আমরা চলে এসেছি রোপওয়ে করে অপর প্রান্তে। এখানে বললো একটা টি গার্ডেন আছে, আমি জানি না সেটা কত দূরে, কিন্তু নেমেই কিন্তু কোনো স্পট নেই যে আপনি দেখতে পারবেন। ক্যাফে ট্যাফে আছে, ওখানে একটু চিল আউট করতে পারেন, কফি টফি খেতে পারেন, বাস। তারপরেই আমার মনে হয় তাড়াতাড়ি উঠে পড়ে যাওয়া দরকার, না হলে আমাদের অনেকগুলো স্পট মিস হয়ে যাবে। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहते आदतें। রিটার্ন ব্যাক করলাম রোপওয়ে থেকে, এবার আবার অন্য স্পটের দিকে যাওয়ার পালা। এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি, এরপরে নেক্সট স্পটের দিকে যাব। অনেকটা দেরি হয়ে গেল রোপওয়ের এই লাইনের কারণে। দেখা যাক কী কী আর কভার করা যায় আজকে। এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট দার্জিলিং জুতে। এখানের প্রধান আকর্ষণ হচ্ছে স্নো লেপার্ড এবং রেড পান্ডা। তো যাচ্ছি এখন ওপরে। এটাও মানে যেখানেই নামবেন আপনাকে অনেকটা হাঁটতে হবে, তার কারণ কাছাকাছি পার্কিং পাচ্ছেন আমাদের গাড়ি। তা আমরা মানে একদম পিক সিজনে আসিনি, তো চলুন গিয়ে দেখা যাক কী কী দেখা যায়। যদি স্নো লেপার্ড আর রেড পান্ডা দেখা যায় তো খুব ভালো। আমরা চলে এসেছি চিড়িয়াখানার ভেতরে, আর সামনে একটা ভাল্লুক দেখতে পাচ্ছি।
বৌদ্ধ স্তূপা দেখে তার পাশেই একদম পাশেই আছে জাপানিজ টেম্পল। এখন জাপানিজ টেম্পলের ভেতরে যাচ্ছি। এখানে একটা সিঁড়ি আছে, এখান থেকে উপরে ওঠারও জায়গা আছে। তো দেখছি উপরে গিয়ে কি দেখতে পাই। আমাদের পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল দেখা কমপ্লিট। এবার হোটেলের পথে। অলরেডি 5টা বাজতে চললো, কিন্তু এখন আমাদের লাঞ্চ হয়নি। तेरी मेरी दोस्ती को साल हो गए हैं काफी, न थैंक यू कहा किसी ने, ना किसी ने मांगी माफी। वो पॉडकास्ट कॉन्वर्सेशंस मेरे मन की है थेरेपी। पढ़ लेता है कैसे तू जो बातें है मेरी जुबां की। यारी तेरी यारी के लिए करूं मैं शुक्रिया खुदा का। सारी मेरी सारी फिक्र तुझसे मिलके कैसे भूल जाता हूँ मैं। तेरे साथ हूँ खड़ा अब जिंदगी के हर सफर में। नाम हमारा रहेगा साथ ही, पर चाहे अच्छी या बुरी खबर में। मैं तेरे साथ हूँ खड़ा अब जिंदगी के हर सफर में। नाम हमारा साथ ही रहेगा अच्छी या बुरी खबर में। दोस्ती ये दोस्ती है ही कुछ इस तरह की। ये दोस्ती है ही कुछ इस तरह की।